আপনি কোনো সম্পর্কে জড়িত আছেন হয়তো দীর্ঘদিন ধরে, আবার কেউ কেউ হয়তো 2-4 দিন কারোর সঙ্গে সম্পর্ক করেছেন, যে কোনো ধরনের সম্পর্কই হতে পারে। এখানে আমি যে সম্পর্কের কথা বলছি সেটা বন্ধুর হতে পারে, অথবা সবে হয়তো প্রেম শুরু করেছেন, আর মাত্র 4-5 দিন ঘোরাফেরা করার পর, কফি হাউসে যাওয়ার পর, বা একটু সময় কাটিয়েছেন নিজেদের মধ্যে, এবং তারপর দেখলেন যে কোনো একজন আরেকজনকে সেভাবে পছন্দ করছেন না, জাস্ট বন্ধু ঠিক আছে, তার বেশি নয়। এখন আপনাকে হয়তো আপনার বন্ধু পছন্দ করছেন না জীবন সঙ্গিনী হিসাবে, 2-4 দিনে কেনই বা করবেন? আপনার মধ্যে তার গুণ দেখবেন আগে। শুধু তো বাইরের যে বাহ্যিক যে রূপটা সেটা দেখলেই হবে না, আপনার আচার ব্যবহার, আপনার গুণ, আপনি কেমন মানুষ সেটা জানতে অনেকটা সময় লাগে। কিন্তু দেখা গেল 2-4 দিন পর বা 8-10 দিন পর, নিজের পক্ষে 2-1 মাস পরও আপনাকে তার মনে হয়নি যে আপনি তার একজন যোগ্য পার্টনার হয়ে উঠতে পারেন। বন্ধু পর্যন্ত ঠিক আছে অবশ্যই, এখন হয়তো আপনার মনে ইচ্ছা রয়েছে কি আপনি তাকেই জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী করবেন। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি, আমার কাছে এরকম কেউ কেউ কন্ট্যাক্ট করেন, স্যার এইভাবে একে কি রেইকি হিলিং দেওয়া যেতে পারে না, যে সম্পর্কটাকে আমি ঠিক করে দেবো, আমাকেই বিয়ে করবে, আমার সঙ্গে সম্পর্ক থাকুক। রেইকিটা কি আগে বুঝতে হবে। রেইকিটা হচ্ছে এনার্জি হিলিং সাবজেক্ট। যদি আপনার সঙ্গে আপনার পূর্ব পরিচিত কারোর সঙ্গে দীর্ঘদিনের একটা সম্পর্ক আছে, প্রেম ভালোবাসার সম্পর্ক আছে, দুজন দুজনকে বোঝেন, কিন্তু পরবর্তী সময় কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেই ক্ষেত্রে সেই সম্পর্ককে কিন্তু পুনরায় আবার যাতে ভালো হয়ে ওঠে সেটা করা যেতে পারে। এখন কেউ আপনাকে পছন্দই করছে না প্রথম থেকে, সেইভাবে সেই মানসিকতা নিয়ে প্রথম থেকে আপনি তাকে পেতে চাইলে কি হবে? আপনি চাইছেন তাকে বশ করতে, আপনি চাইছেন সে আপনার মনের মতো হয়ে চলুক, এটা সম্ভব নয়, আর এটা ঠিকও নয়। কারণ ইচ্ছার বিরুদ্ধে কাউকে জোর করে আপনি আপনার লাইফে পেতে চাইছেন, তাতে না তো আপনি সুখী হবেন আপনার মতো করে, কেননা তার কাছে যে এক্সপেকটেশন থাকবে সেই এক্সপেকটেশন আপনার পূর্ণ হবে না, আর না তো সেই মানুষটিও কখনোই খুশি হবে। তিনি তো আপনাকে চাইছেন না, তো তিনি কেনই বা আপনাকে জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী হিসেবে নেবেন? তো সেই ক্ষেত্রে আপনারা জোর জবরদস্তি করেন, কেউ কেউ ওই সম্পর্কটাকে চাই, যখন হয় না তখন কোনো অন্যায়ের পথ বেছে নেন। দেখা যায় তার সঙ্গে যদি কারোর রিলেশন থাকে, সেই সম্পর্কটাকেও অন্যায়ভাবে ভেঙে দিতে চান। এমনও কিছু মানুষের সঙ্গে আমাদের কন্ট্যাক্ট হয় যে তারা একটা সম্পর্ক কি পুরো বিবাহিত, সে অন্যের সঙ্গে রিলেশন রাখার চেষ্টা করছে, তাকে নিয়ে স্বপ্ন দেখছে, এদিকে নিজের ঘরে স্বামী বা স্ত্রী আছে, সন্তান আছে। এই ক্ষেত্রে এটা একটা অপরাধ প্রবণতা, তো অবশ্যই মানসিকভাবে কিন্তু আপনি নিজে শুধু ক্ষতি করছেন না, অন্য পরিবারেরও ক্ষতি করছেন। আপনার নিজের পরিবারের মানুষের কথা ভাবছেন না, মান সম্মানের কথা ভাবছেন না, নিজের পক্ষে আপনার নিজের সম্পর্কে অন্যের কাছে একটা ভুল সৃষ্টি হচ্ছে, ভুল বাতাবরণ তৈরি হচ্ছে। তো যাই হোক, এখন এগুলো হচ্ছে এক একজন মানুষের নিজের নিজের ব্যক্তিগত ব্যাপার, নিজের চয়েস, নিজের মূল্যবোধ, সেটা নিয়েও আমি বলবো না। কিন্তু এই সংক্রান্ত ব্যাপারে প্লিজ কেউ রেকি হিলিং করতে চান আমার কাছে বা অন্য কারোর কাছে, আমি বলবো প্লিজ এইভাবে কাউকে বিব্রত করবেন না। পারলে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য আপনারা কোনো মেডিটেশন করুন, প্র্যাকটিস করুন, সেইভাবে সেই জায়গায় মেলামেশা শুরু করুন যেখানে আপনার ক্রিয়েটিভ ক্ষমতাগুলোকে আপনি কাজে লাগাতে পারেন। আপনার ক্রিয়েটিভ ক্ষমতাকে কাজে লেগে জীবনে অন্য কোনো দিক দিয়ে আপনি উন্নতি পেতে পারেন, নাম যশ, অনেক কিছু উপায় আছে পেতে পারেন। শারীরিক শুধু সুখ ভোগ কামনায় বশবর্তী হয়ে এমন কিছু করবেন না যেটা কিনা সমাজেও বিভিন্ন স্তরে ক্ষতি সৃষ্টি করতে পারে। আমি বলবো যাদের রিলেশনশিপ শুধুমাত্র সত্যি খারাপ হয়ে রয়েছে নিজের প্রিয়জনের সঙ্গে,
নিজের প্রিয়জনদের সঙ্গে ভালো সম্পর্ক করতে চাইছেন, যাদের সঙ্গে আগেও সম্পর্ক ভালো ছিল, পরে কোনো ভুল বুঝাবুঝি হয়েছে, সেই ক্ষেত্রে আপনি রেকি প্র্যাকটিস করতে পারেন। যারা শিখেছেন, বিভিন্ন রকম মেথড আছে, উশি রেকি হোক বা হোলিফ্যাথি রেকি হোক। এছাড়াও সরাসরি যারা অ্যাঞ্জেল কলিং করতে জানেন বা শিখেছেন, অ্যাঞ্জেল কলিং করতে পারেন। আর্চ অ্যাঞ্জেল শ্যামুয়েলের নাম ভীষণভাবে উল্লেখযোগ্য এই ব্যাপারে, তাকে স্মরণ করতে পারেন, তার কাছে প্রার্থনা জানাতে পারেন যে হে আর্চ অ্যাঞ্জেল শ্যামুয়েল, আমাদের এই সম্পর্কটা সম্পূর্ণভাবে আগের মতো খুব সুন্দরভাবে গড়ে তোলো, আমাদের বন্ডিংটা, আমাদের বিশ্বাসের জায়গাটা সুনিপুণভাবে গড়ে উঠুক, তোমার কাছেই প্রার্থনা করছি। আমাদের আগামী দিন চলার পথ মসৃণ হোক, জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সব দিক থেকে যাতে সুখী ও শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারি। এইভাবে আপনি আপনার মতো করে নিজের প্রার্থনা করতে পারেন। যারা রেকি প্র্যাকটিস করেন, রেকি প্র্যাকটিসের সময় আপনি আপনার রেকির কাছে প্রার্থনা করতে পারেন। যিনি কোনো ইষ্ট দেবতা বা ইষ্টদেবীকে বিশ্বাস করেন, মানেন, তার কাছে রোজ প্রার্থনা করুন, কোনো মেডিটেশন করুন। রিলেশনশিপের জন্য, ভালো থাকার জন্য রিলেশনশিপে যে রোজ বা পিঙ্ক কোয়ার্টস আছে, সেই পিঙ্ক কোয়ার্টস টাম্বল অথবা চাকতি আছে, কয়েন আছে, সেটা দিয়ে মেডিটেশন করতে পারেন, ম্যানিফেস্টেশন করতে পারেন, অ্যাফার্মেশন দিতে পারেন। সেই ক্রিস্টাল হাতে ধারণ করলেও কিন্তু বেশ রিলেশনশিপে ভালো একটা বন্ডিংটা খুব পাকা হয়। মানে বহু ক্ষেত্রেই দেখেছি দুর্দান্ত রেজাল্ট দেয়, বহুজন শেয়ার করে আমাদের সঙ্গে। ঘরে একটি এরকম পিঙ্ক বা রোজ কোয়ার্টস ক্রিস্টালের যে ট্রি আছে, খুব বেশি দাম নয়, অনলাইন থেকে একটু ভালো মানের একটা ক্রিস্টাল ট্রি ঘরে রাখুন। নিজের ঘরের যে কোনো জায়গায়, টেবিলে হোক, শোকেসে হোক, যেখানে রাখলে সেটা আপনার ভালো লাগবে, সেখানে রাখুন। এই বিষয়ের ওপর রিলেশনশিপ ভালো রাখার জন্য অ্যাঞ্জেল নাম্বারও আছে, 528 এবং 432। এই দুটো অ্যাঞ্জেল নাম্বার ডেইলি জব করতে পারেন। 5 মিনিট করে জব করুন অথবা 45 বার করে জব করুন, দিনে 2 বেলা বা 3 বেলা। বডির বাঁদিকে, ডান হাতি যারা ব্লু কালার দিয়ে লিখে রাখুন, বডির ডান দিকে যারা বাঁ হাতি তারা ব্লু কালার দিয়ে লিখে রাখুন। রোজ করুন আর ইন্টেনশনটা রাখুন যে আপনার রিলেশনশিপটা সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাচ্ছে। যারা রেকি জানেন তারা রেকি প্রোগ্রামিং করতে পারেন, এনকাকুচিডিও মেথড ইউজ করতে পারেন। এছাড়াও আরো বিশেষ টেকনিক আছে। রেকি ক্লাস যারা করেছে আমার কাছে হোলিফাই রেকিতে, তারা যখন জানতে চায় এরকম সমস্যায় কি করব, আমি বলে দিই কিভাবে এখানে সিম্বল অ্যাপ্লাই করতে হয়, কিভাবে প্রোগ্রামিং করতে হয়, কিভাবে প্রে করতে হয়। বিভিন্ন বিশেষ টাইম আছে, সেই টাইমে করলে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায়। তো এরকম ভাবেও অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু সুস্থভাবে, সুস্থ রিলেশনশিপ নিয়ে বাঁচুন। কারণ সংসার কোনোভাবেই এর দ্বারা সাফার করুক আমি চাই না। আপনারা খুব ভালো থাকুন। আর জোর করে কারোর থেকে ভালোবাসা পাওয়া যায় না, ভেতর থেকে আসে, অন্তর থেকে আসবে ভালোবাসা। তো যাই হোক, যারা নতুন দেখছেন চ্যানেল আজকে আমার এখানে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আর যারা রেকি শিখতে চাইছেন, উশু রেকি বা ট্র্যাডিশনাল রেকি, হোলিফাই রেকি 3, লাভা ফেরা হিলিং কোর্স, ক্রিস্টাল ডাউজিং কোর্স, অ্যাঞ্জেল থেরাপি, অনলাইন ভিডিও কলিং ক্লাস অথবা অফলাইন সরাসরি এসে ক্লাস করতে পারেন আমার কাছে। অনেকে বলেন যে স্যার রেকি ক্লাস করতে কি 4 দিন, 5 দিন বা 8 দিন টাইম লাগে কোনো একটা কোর্স করতে? না বন্ধু, মাত্র 2 দিনে কিন্তু শেখা যায় রেকি। কিন্তু কেউ কেউ হয়তো বেশি দিন করাচ্ছে, তারা টাইমটাকে ডিভাইড করছে। আমি আইওয়াশ করি না, আমি জানি 2 দিনে কমপ্লিট হয়ে যাবে, খুব সহজ জিনিস। এতে এমন কিছু নেই, আহামরি ব্যাপার নেই যে আপনাকে 8 দিন 10 দিন ধরে ক্লাস করাতে হবে। খুব সহজ জিনিস। সারা বছর কিন্তু কানেক্টেড থাকি। আমি যেমন 2 দিন ক্লাস করাবো, কিন্তু সারা বছর আপনার যে কোনো সমস্যা থাকবে, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আপনি পরামর্শ পাবেন এবং ক্লাসের অডিও ভিডিও ফাইল পাবেন, সার্টিফিকেট পাবেন। তার জন্য কিন্তু এক্সট্রা টাকা নেওয়া হবে না, কোর্স ফিজ এক্সট্রা নেওয়া হবে না। আর কখনো আমি কোনো ক্লাস করার পর বলি না আপনি এই ক্লাসটা করুন, ওই ক্লাসটা করুন, গাদা গাদা মেসেজ করতে থাকি না আপনাকে পরবর্তী ক্লাস করার জন্য। আর ক্লাস না করলে আপনাকে ব্লকও করে দেবো না, বা বিরক্ত হব না আপনি প্রশ্ন করলে বারবার। এরকম হয় অনেক জায়গায়।
সবাই করে না, আবার অনেকেই করে। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চলিত হবে। ধন্যবাদ।